কারণ আমার ৩৫ বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন ৩ মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কে আছে? নিজের এলাকার সমাজের হিন্দুদের পরিবর্তন চান্স নিয়ে আসুন। যদি আপনারা যেখানে আছেন ওইখানেই যদি আপনারা থাকেন, তাহলে ভাগবতের আসরের দরকার নাই। আপনারা তো এখানে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি গো মা, একটা উদ্দেশ্য, যাক দিনাজপুর থেকে সাধু বাবা এসেছে, আমরা একটু গিয়ে কিছু শুনি, হ্যাঁ ভালো লাগতে পারে। এই সাধু কথা কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ সাধুর কথা আর ভাগবতের গাঁথা অধিকাংশ এইগুলো হরিতকির মতো, আমলকির মতো, বয়রার মতো কষ, মুখে খেতে বিশাল লাগবে, কিন্তু যদি মুখ থেকে নিচে নামাতে পারেন আপনার আর কোনো ক্ষতি করবে না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা, আর বুঝুন আর না বুঝুন পড়ুন ভগবত ভাগবত গীতা। এই মা খুঁটিটা ছেড়ে দাও, খুঁটিটা ছেড়ে দাও, খুঁটি মাগো, খুঁটিতে সাবধান। যারা খুঁটিতে আছেন মা, ঘুম ঘুম ধরে আসবে মা। এমনিতে আপনারা অনেকগুলো মা ঘুমাতে চেষ্টা করছেন, হ্যাঁ আপনারা ঘুমান, এরপর শেষ নাটকটা আমি করব। আমি কেমন হবে মাগো এবার? 40 জন গাড়িতে, সবাই জেগে আছে, কিন্তু একজন যদি ঘুমায় অবস্থা কি হবে? তা ড্রাইভার ঘুমালে কি হবে? তো এইবার আপনারা যেমন ঘুমাচ্ছেন, আচ্ছা আমি যদি এই জায়গায় ঘুমাই তাহলে আপনাদের কেমন লাগবে? এই কোন পাঠক আনিছে রে বাবা, ভাগবত পাঠ করতে করতে কি অবস্থা হবে বাবা? আমার কিন্তু ওইরকম লাগতেছে, আমাকে ওইরকম লাগতেছে যখন আপনারা, আমরা তো চাই অন্তত একজনও যদি কাজে লাগে। আর আমাদের জীবনের প্রতিজ্ঞা হচ্ছে আমরা জগতের কাউকে নরকে যেতে দিতে চাই না। আর আপনারা ভাগবত আসরে এসে যদি ঘুমান তো নরকেই যাওয়ার রাস্তা পরিষ্কার হলো। আচ্ছা কারা কারা নরকে যেতে চান এবার হাত তুলুন দেখি, কারা কারা নরকে যাবেন? যাওয়ার ক্যান্ডিডেট একজনও নাই। হ্যাঁ, তার মানে শ্রাদ্ধের দিনে ভূতের বাপের 14 গোষ্ঠীর এমনভাবে পিণ্ড দেবেন নরকে যাওয়া বন্ধ। সবাই এই বাংলাতে যতবার বলেছি বাবা হাত তুলেন, ও কেউ হাত তুলবে না, অথচ কালকে সকালে উঠে আবার নরকে যাওয়ার কাজ করবেন। তাইলে কাজটা করবেন নরকে যাওয়ার, আর যখন বলবো কারা কারা নরকে যেতে চান তখন যাবেন না। কিন্তু যেদিন মরে যাবেন, আজকে তো স্বাধীনতা আছে আপনি হাত উঠাচ্ছেন না, আজকে স্বাধীনতা আছে, ধুর সাধু কি কইতেছে, হ্যাঁ এগুলা কি ভাগবতের কথা? আরে বাবা মুখ দিয়ে যতক্ষণ এখানে বসে আছি একটা শব্দ বাজে কথা বলবো না, যা বলবো ওই মুরগির কথা বলছি, মুরগির কথাও আছে শাস্ত্রে। এটা মুখ দিয়ে যতগুলো শব্দ বলবো সবগুলা শাস্ত্রে প্রমাণ, একটাকেও অশাস্ত্রীয় বলতে পারবেন না। কারণ আমার ৩৫ বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন ৩ মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কে আছে? তো এই হচ্ছে অবস্থা আমাদের সনাতনী মানুষ যারা, আমরা ধর্মের ব্যাপারে এই জন্যই দুঃখ করে প্রথমেই বলছি বাবা, যে আমরা প্রাথমিক অনুশীলন করি, তারপর ধীরে ধীরে আমি আপনাদের এই যে নরকে যেতে হবে না, ঠিক আছে আপনারা নরকে যেতে চাচ্ছেন না, তো তাহলে এমন কাজ করা উচিত যাতে করে নরকে যেতে না হয়। তাহলে তার জন্য কি করতে হবে চলুন আমরা এই সম্বন্ধে জানি। আগেই বলেছি যে এই বাংলার অর্ধেক হিন্দু মানুষ জানে না ভগবান কে। সেই জন্য ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বললেন বহুনাং জন্ম নামন্ত। এক জন্মে জানতে পারবেন না, বসুদেব তনয় বাসুদেব, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি যে সর্বকারণের কারণ, দেবর্ষি নারদ বললেন, গীতাতে ভগবানও বললেন বহু জন্ম লাগবে আমি যে ভগবান এটা জানার জন্য। দেবর্ষি নারদও বললেন ভগবান কৃষ্ণই যে ভগবান, যার ফলে আপনাদের দক্ষিণ দেশের অনেক মানুষ জানে না যে কৃষ্ণ ভগবান। ফলে আপনাদের এলাকার অনেক মঠ মন্দির সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক মঠ মন্দির মিশন সৎসঙ্গ যেগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এরা দুর্ভাগা,
সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা যারা রাধা গোবিন্দের পুজো করছে না, সনাতন ধর্মে জন্ম লাভ করে হিন্দু হয়ে জন্মিয়ে রাধা গোবিন্দের পুজো করছে না। দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের কৃষ্ণ ভগবান এইটা জানতে পারবে না, কিন্তু কেউ যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, বাবু আপনাকে যদি জিজ্ঞাসা করে কার নাম বলবেন, শিব, দুর্গা, কালী, এই সনাতনী আদর্শ সনাতন ধর্মের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রী কৃষ্ণ, কি তো কৃষ্ণের কথাই বলবেন তো, কিরে মা কৃষ্ণ। এবার দেবর্ষি নারদ বলল কৃষ্ণ ভগবান এই কলিযুগের কোনো মানুষ যদি জানতে পারে, সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয়, যদি কেবল জানতে পারে যে আমার আরাধনা করার যদি প্রয়োজন হয়, বা আমাদের সনাতনীদের আরাধ্য ভগবান একমাত্র কৃষ্ণ, আপনি আরাধনা করেন আর না করেন, দেবর্ষি নারদ আমাদের জন্য একটা শুভ সংবাদ পরিবেশন করেছেন। কি শুভ সংবাদটা? খুব ভালো সংবাদ, যে এই কলিযুগের মানুষ কৃষ্ণের ভক্ত না হয়েও যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, তাহলে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে এবং কলিযুগের 5000 গত হলো, এই নারায়ণপুরে জন্মের আগে যতবার আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যত পাপ করেছেন, আর এইবার নারায়ণপুরে জন্মগ্রহণ করে আপনি জানতে পারলেন কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের ভক্ত হলেন না। এই যে জানতে পারলেন কৃষ্ণ ভগবান, দেবর্ষি নারদ বলেছেন পূর্ব জন্মে যত পাপ করেছেন আপনারা, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। হরি বল। এই হচ্ছে কলিযুগের একটা বড় ভাগ্য। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি বাবা, হ্যাঁ কি বাবা, কৃষ্ণ ভগবান মামুনি মাগো, এই পিছনে মামুনিরা, কে ভগবান? কৃষ্ণ ভগবান মা, কৃষ্ণ ভগবান। অতএব পূর্ব জন্মের যত পাপ আর নেই। এখন নারায়ণপুরে এসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে যতটুকু পাপ করেছি, কেবল ওইটুকু পাপ বিনাশের জন্য আমাদের এখন চেষ্টা করা উচিত। কিন্তু আমরা কি করেছি বাবা? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, হ্যাঁ, স্বজনেরও কোলে আদরেরও ছেলে হাসিয়া কাটানো কাল, মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীতে এলাম, আর আদর যত্ন সোহাগে সংসারের মায়ায় ভুলে বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অবশেষে ভুলিনু তোমারে হরি। এই হচ্ছে পরিণাম। ভেবে দেখুন বাবা, মাঠে যদি ধান লাগানো হয়, আর এই ধানে যদি চাল না হয়, তাহলে ওটা কি চিঠা বা তুষ? হ্যাঁ চিঠা, হ্যাঁ আচ্ছা তুষ। আচ্ছা তুষে যদি পার দেন দিন রাত ঢেকিতে, একটা চাল তৈরি হবে? পৃথিবীর কোনো মানুষ, সারা পৃথিবীর মানুষ আন্দোলন করে একটা চাল তৈরি করা যাবে? তা বাহাদুরি কোথায় বাবা? আচ্ছা আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কি আমরা কেউ প্রার্থনা করেছিলাম, হে প্রভু তুমি হাঁটবার জন্য আমায় পা দিও, শোনার জন্য কান, দেখার জন্য চোখ? ভাগবতে প্রশ্ন করছে, তোমরা এগুলো কেউ চাওনি? কথা বলার জন্য মুখ, দেখার জন্য চোখ, এগুলো কেউ চাওনি। কিন্তু পরম কৃপাময় ঋষিকেশ ভক্তির উত্তমা, তা বলা হচ্ছে ঋষি, এগুলা সংস্কৃত শব্দ, চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, এগুলাকে সংস্কৃতে ঋষিক বলে। যিনি এগুলা দান করলেন তিনি ঋষিকেশ। তাই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তিনি তো আমার হাত দিয়েছেন ভগবানকে প্রণাম দেওয়ার জন্য, কান দিয়েছেন ভগবানের গুণকীর্তন শোনার জন্য, চোখ দিয়েছেন ভগবানের বিশ্ব বিমোহিনী ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম রূপ মাধুর্য দর্শন করার জন্য, পা দিয়েছেন হেঁটে হেঁটে তার তীর্থভূমিতে ভাগবত আসরে, গীতা পাঠের বাসরে, কীর্তনের আসরে যাওয়ার জন্য। আর আপনি যদি এগুলো না করেন, রে মূর্খ, তুমি শুধু কেবল পেটটা নিয়েই আত্মীয় ভরণ পোষণ, কুটুম্ব, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, ওটা নিয়েই ব্যস্ত। আরে মূর্খ, অকৃতজ্ঞ না হলে কেউ, যিনি তোমার সবগুলাই দিয়ে দিলেন, তুমি একটা চাইলের দানা তৈরি করতে পারবে না, একটা সর্ষের দানাও তৈরি করতে পারবে না। হ্যাঁ তিল, যা খেয়ে তো বাহাদুরি করছো, লাফালাফি করছো দম্ভ অহংকার নিয়ে, সাধুর কথা শুনছো না। সংসারও বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা,
ইহকাল পরকাল দুকাল যাইবে খাইবে আপন মাথা। নিজের দম্ভ অহংকারে সব ভুলে গেলে। শুধু তাই নয়, ওরে মূর্খ, তুমি মায়ের পেট থেকে যেদিন এই পৃথিবীতে আসো নাই, ভাগবতে বলা হচ্ছে পুরাণে, তোমার জন্ম হয় নাই, তোমার জন্মের আগেই যিনি তোমার মায়ের বক্ষে, অর্থাৎ জন্মের পরে তুমি ছোট্ট শিশু কি খাবে তার জন্য তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিল। ওরে নির্বোধ, তুমি মায়ের পেটে যখন ছিলে তখন কি প্রভুর কাছে প্রার্থনা করেছিলে? আজকে যারা মা হয়েছেন, যারা মা হবেন, যারা বাবা হয়েছেন, তারা সবাই মায়ের দুগ্ধপান আমরা করে এসেছি। এইবার আমরা কি কেউ মায়ের গর্ভে প্রার্থনা করেছিলাম, হে প্রভু জন্মের পরে কি খেয়ে বেঁচে থাকবো, দয়া করে তুমি আমার মায়ের বক্ষে দুগ্ধ দান করো? পুরাণ শাস্ত্র আচার্যরা বললেন, ওরে নির্বোধ পাষণ্ড, অকৃতজ্ঞ না হলে এমন পরোপকারী, পরম দয়াময়, পরম কৃপাময় গোবিন্দকে কেউ ভুলে যায়? হ্যাঁ, বাবাদের বক্ষ থেকে এক বিন্দু দুধ বাইর করো তো, বলদের অন্ডকোষ দহন করে দুধ বাইর করেন তো। সব তো ভগবান ব্যবস্থা করে দিলেন। আর নিজের বাহাদুরি দম্ভ অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করছেন না, নিজে একেবারে প্রমত্ত। হ্যাঁ, অসত্যেরই সত্য করি মানি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরই সত্য করি মানি। তা এই হচ্ছে আমাদের পরিণাম বাবা। তা সেই জন্যে আমাদের ধীরে ধীরে এই প্রাথমিক পাশ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি করে যাওয়া যাবে দেখুন। সেই জন্য বৈষ্ণব আচার্য খেদোক্তি করে বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিনরাত শুধু বক 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 করছো, আগডুম বাগডুম আগডুম বাগডুম করছো, চায়ের হোটেলে গিয়ে বক বক করছো, খবরের কাগজপত্রে গিয়ে বক বক করছো, টিভির পর্দার সামনে বক বক করছো, আত্মীয় পরিজন নিয়ে বক বক করছো, যাত্রাকালে বক বক করছো, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে বক বক করছো, চাকুরি বাকুরি কৃষিকাজ সব জায়গায় শুধু বক 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 করছো। বলছেন যে যাদের জিহ্বা এরকম বক 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 দিন রাত করছে, কৃষ্ণ নাম করছে না, তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার নেই। তা ব্যাঙ যদি ডাকাডাকি করে, সাপ কি করবে মাগো? হ্যাঁ, মামনি কোথায় যাও, পালাচ্ছ নাকি তোমরা? কে রে মা, পালাচ্ছ? যাও, পালাইও না মা, কলঙ্ক হবে না এলে। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। তা কাল ভুজঙ্গ, আচ্ছা সাপ যদি ডাকাডাকি করে, হ্যাঁ, মৃত্যুরূপী সাপ কখন এসে যে জীবন্ত ধরে খাবে, যেটা আমি আগেই বলেছি বাবা, আমরা কেউ জানি না। সবাই জানি আমরা মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আজ রাতে কিছু বলবেন না, সেটা বলা তো আপনাদের কাটবে, আপনাদের তো কাটবে না, সেটা তো আমরা ভালো বুঝবো। তো যে কথা বলতেছিলাম, যে কি বলতেছিলাম, হ্যাঁ সাপ। তা আমাদের মৃত্যু বাবা আজকে তো এখানে এসেছেন, মা দুইটা চলে যাচ্ছে না আসবে আবার? কিরে মা, পালাচ্ছ? পালাচ্ছেন? আসবেন? মাগো, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, নাহলে কিন্তু অভিশাপ দেব। হ্যাঁ, বাবু কাছে অভিশাপ দেওয়ার দরকার নাই, এমন অভিশাপ দেবো একেবারে বিছানার বালিশ পর্যন্ত যাবে, তারপর আবার ফিরে আসবে কালকে সকালেই। ওই পর্যন্ত থাকবে আমার অভিশাপটা, কালকে ভোর হওয়া পর্যন্ত, বালিশ পর্যন্ত। ওই মা, কেউ যেন না পালান ওই দুইটা মায়ের মতো, এখনো অভিশাপটা দিয়ে রাখি। বাবু কাছে নানা দিয়েন না, হ্যাঁ, অভিশাপটা দিলে কাজে আসতে পারে। অভিশাপ এমন দেব, বাড়িতে গিয়ে আর ঘুম ধরবে না। তা লাভটা হবে কি? আমার অভিশাপ নিয়ে যদি আপনি বাড়ি যান আর কথা শেষ না করে, তো বাড়িতে গিয়ে খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ হবে। তাও যদি ঠান্ডা বেশি লাগে, মা লেপটা যদি পাতলা হয়, অবস্থা খারাপ আপনার। হ্যাঁ, তা সেই জন্যে আপনারা এখানে প্রসাদ আছে, খুব সুস্বাদু খাবার আছে, পিঠা পানা আছে, হ্যাঁ, ফলমূল আছে, হ্যাঁ, আর কি আরও
ওখানে তো রান্না হচ্ছে, তাই না? কি বাবু, রান্না হচ্ছে না? জয় মহাপ্রসাদ কি জয় দেন, কিন্তু জিহ্বায় জল আসলেও কাজ হবে না। কেন, আমি না কথা বলা শেষ হওয়া পর্যন্ত বাবুরা প্রসাদেই দেবে না আপনাদের। তো সেই জন্য এখন উঠবস করার দরকার নেই, আর একটু আপনাদের কষ্ট দেই, যাতে করে আমি আপনাদের বৈকুণ্ঠে যাবার টিকিটটা অন্তত করে দেই। টিকিটটা করে দেওয়ার পর যদি সামর্থ্য থাকে এই টিকিট নিয়ে আপনারা বৈকুণ্ঠে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেই পর্যন্ত খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করি। এখন রাত হয়ে যাচ্ছে, শীতের দিন, ওই জন্য বলেছিলাম যদি 8টায় আমরা শুরু করতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, তো যাকে যেটা হয়েছে এটাই ভালো। তো এবার চলুন আমরা কি করে প্রাইমারি পাস করার পর, এবার প্রাইমারি পাস করলেন আপনারা, যে 3টা কথা বলেছিলাম মা বাবা, এইগুলা যদি পাস করতে পারেন খুব ভালো। এই পাস করার পরবর্তী ধাপ এবার দেখুন, আপনারা কিন্তু নরকে যাবার জন্য কে হাত তোলেন নাই। এইবার আপনাদের কাউকে নরকে যেতে হবে না, মাত্র 4টা কাজ করতে হবে, নরকে যেতে হবে না। 1, যমরাজ স্বয়ং ঘোষণা দিয়েছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে আমার নরকে তাদেরকে নিয়ে আসবে না। যাদের গলে তুলসীর মালা আছে এদের জ্বলন্ত আগুনের পরিত্যাগ করবে। কারো বাড়ির আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে, অনেকের বাড়িতে থাকে না বাবা, একেবারে প্লাস্টার বা সিমেন্টে দিয়ে গাঁথানো তুলসী বেদি, এটাও যমরাজ বলছে কারো বাড়ির উঠানে আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে তবে ওই বাড়ির উপর দিয়ে তোমরা যাবে না, ওদের ছায়া ডিঙ্গাবে না। অতএব যাদের কলে তুলসীর মালা আছে তাদেরকে আমার জমপুরীতে দণ্ড দেবার জন্য নিয়ে আসবে না। যদি অতি পাপাচারীও হয় তবে একটা লঘু দণ্ডের ব্যবস্থা আছে তাদের জন্য, এটা ব্যাখ্যার পরে বলবো। তো ভক্তরা আমাদের কাছে মালা দিয়েছে, তো আপনারা চাইলে এই মালাগুলো, যাদের গলে মালা নাই, মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না, জন্মের পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মালা পরিয়ে দিতে পারবেন। এই মালাগুলো 3 প্যাচ, আমরা আমাদের মন্দিরগুলোতে এই মালাগুলো 80 থেকে 100 টাকা নেই, যাতে করে আপনারা গ্রাম বাংলার সব মানুষ গলে মালা পরতে পারেন, সেই জন্য এগুলো অর্ধেক মূল্যে দেওয়া হয়। হ্যাঁ, মাত্র 50 টাকা এগুলো দেওয়া হয়। আর এই গেল, যদি চান আপনারা এগুলো নিতে পারবেন। কালকে সকাল 7টা পর্যন্ত আছে, 6:30টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করব। কালকে অনেক দূর, বেশি দূর যাব না, যদিও মাঝপথে জ্যামে আটকা পড়ে যাব। তো যাকে যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বর 4টা কাজ করতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তার প্রথম কাজ হচ্ছে গলে তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে তার বাস। এটা গেল 1 নম্বর। এখন কেউ যদি মনে করেন যে না বাবা আমরা অমুক গুরুর শিষ্য, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা পরতে হয় না, যদি এই রকম কোনো বোকা বাবা মা থাকেন, নিবুদ্ধিতাবশত যদি বলেন, তাহলে হেতুকা দগ্ধা পাপাগ্নি না হরে, আমি কেন মালা পরবো, আমি অমুক ঠাকুরের শিষ্য, এই পাপে জম দুয়ারে গিয়ে তাকে পুড়ে ছাই করা হবে, এটাও শাস্ত্রে আছে। এইবার দেখুন, স্বয়ং নারায়ণ, অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে ভগবান শ্রী গোবিন্দ বা নারায়ণ তার গলায় কি তুলসীর মালা আছে? বাবা কি করে জানবেন, ভাগবত তো পড়েন নাই। ভাগবতে পরিষ্কার ভগবান নারায়ণের গলে তুলসীর মালার দিব্য বর্ণনা রয়েছে। মামুনি, মা, ওকে ঘোরাও, বসাও, ঘুরে বসাও, বাবা ঘুরে বসো, আমার দিকে তাকাও, খেলতেছ কেন, বাড়িতে গিয়ে খেলবা, ঠিক আছে? স্বয়ং ভগবান নারায়ণের গলে, গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে, এই যে তাকান তুলসীর দিকে, প্রস্ফুটিত ফুল মঞ্জরি, মঞ্জরি আপনারা বোঝেন, মঞ্জরি, মঞ্জরি সমেত পাতাওয়ালা, আদিকাল থেকে গোবিন্দের গলায় থরে থরে সাজানো তুলসীর মালা দোদুল্যমান আছে, এবং মঞ্জরি সমেত প্রচণ্ড সুগন্ধি, মধুময় সুগন্ধি তুলসীর ঘ্রাণ, আর প্রতিটি মঞ্জরি ফুলের উপরে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে। এইভাবে গোবিন্দের গলায় তুলসীর মালা রয়েছে, নারায়ণের গলাতেও তুলসীর মালা রয়েছে। আর আপনারা বলছেন মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে। হ্যাঁ, অনেক কলি চেলা আছে, বিভিন্ন মতগামী, বিপদগামী, পাষণ্ড, এরা বলছে মালার দরকার নাই। স্বয়ং ভগবান নারায়ণের গলায় মালা, গোবিন্দের গলায় মালা, আর ওরা বলছে মালার দরকার নেই। এই গেল 1 নম্বর। 2 নম্বর, একাদশী। বাবা আপনারা একাদশী করেন? কে কে করেন হাত তুলুন দেখি বাবা। মাগো
কারা কারা একাদশী করেন? যারা একাদশী করে হাত তুলুন তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? যারা একাদশী পালন করেন না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওহো, যারা পালন করে না তাদের জয়ধ্বনি দিতে অনেকেরই কষ্ট হচ্ছে বুঝি। ঠিক আছে, এই জন্যই তাদের জয়ধ্বনি দিচ্ছি, তারাও যেন আনন্দ ভরে করতে পারে। 2 নম্বর একাদশী। হ্যাঁ হ্যাঁ, তো বাবু আরেকটা কথা স্মরণ করে দিল, আগামী দিন মানে রাত পোহালেই একাদশী। আচ্ছা, যারা একেবারে জীবনে একটা একাদশী করেন নাই বাবা, মিনতি করি কালকে একাদশী শুরু করুন তো, কালকে থেকে শুরু করুন। আর একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা নন্দ বাবা তারাও করতেন, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, চৈতন্য মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র আর শচী রানী সবাই একাদশী করতেন। স্বয়ং ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো থাকতেন সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করত। যারা ভগবানের সঙ্গে থাকে তারাও একাদশী করত। আর আপনারা যদি বলেন বাবা ক্ষুধা লাগে খাইতে হবে, খান না, ভীমের মতো খান। কি কি খাইতে পারবেন? যাবতীয় ফলমূল খেতে পারবেন, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, এগুলা তরকারি রান্না করে খেতে পারবেন। আর এখন তো সিজনালি ফুলকপি আছে, তরকারি রান্না করে খেতে পারবেন আপনারা। তো মনে রাখবেন, সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না, সূর্যমুখী তেল, বাদাম তেল আর ঘি দিয়ে রান্না করে তরকারি খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, দুগ্ধ জাতীয় খাবার খেতে পারবেন, যাবতীয় ফলমূল খেতে পারবেন। এবার এগুলা খেতে যদি না পারেন, অতগুলা কেনার সামর্থ্য যদি না থাকে, ওরে বাবারে এখন তো আলুরও দাম, আলুর কেজি তো অনেক বোধ হয় নাকি এখন। হ্যাঁ, আচ্ছা, পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে খাবেন। যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, খাইতেই থাকুন, পায়েস রান্না করে জন্মের খাওয়া খান। অন্তত একাদশী করুন, আর জন্মের খাওয়া খেতে খেতে দরকার হয় মরতে হয় তবু একাদশী করেই মরুন। একাদশী না করে মরবেন না মাগো বাবা। কালকে জীবনে যারা একাদশী করেন নাই কালকে করুন, কালকে একাদশী করুন, দেখুন কি লাভ হবে আপনার। গলে মালা আছে, 2 নম্বর কাজটা যদি একাদশী করেন, আর আজ রাতেই যদি মারা যান বা পরশু দিন রাতে যদি মারা যান, কীর্তনের আসরে কীর্তন শুনতে এসেছেন, কালকে একাদশী করেছেন, পরের দিন আপনি মরে গেলেন রাতেই, 3টা লাভ হবে আপনার। কি জঞ্জাল রে বাবা, এটা খারাপের ভালো বাবা, যারা একেবারেই করে না অন্তত 8দশীটা হোক। হ্যাঁ, কিন্তু চরম সিদ্ধান্ত হচ্ছে বাবা, পঞ্চশস্যের মধ্যে ছাতু, পায়রা এবং জব দুটোই একই শ্রেণীর, সেই জন্যে আটা না খাওয়াই ভালো। এখন কেউ যদি না পারে, মা পাটা সোজা করো, ওটাও করা যাবে না মা, নাহলে পরজন্মে 7 জন্ম আপনি ল্যাংড়া হয়ে জন্মাবেন। মার অবস্থা খারাপ। ভাগবত পাঠের দিকে, ভগবানের মন্দিরের দিকে কখনোই পা ছড়িয়ে বসা যাবে না, যদি লেগে থাকে করে আসো। হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, এই 2টা কাজ করে পরশুদিন মরে গেলেন, কালকের একাদশী জীবনে একবারও করেন নাই, একটা একাদশী করে পরশুদিন রাতেই যদি আপনি মরে যান, 3টা মহান উপকার হবে আপনার বাবা। মাগো কি উপকার হবে? ওই যে বলেছি গোবিন্দের ভক্ত, এই 2টা করে কিন্তু গোবিন্দের কাছে যাওয়া যাবে না, বৈকুণ্ঠে যাওয়া যাবে না। এই 2টা করে 3টা উপকার হবে। কি কি? 1, 4 জমদূত আপনাকে নিয়ে যাবে নরকে, নরকে নিয়ে গিয়ে আপনি যে পাপ করেছেন, অনেক জঘন্য জঘন্য পাপ করেছেন। ও মা, পুঁটি মাছ তো সবাই চেনেন, মামুনি পুঁটি মাছ হ্যাঁ পেলা পাওয়া যায়। আচ্ছা, ওই পুঁটি মাছ আপনারা যখন তৈরি করেন তো ওই বৃদ্ধাঙ্গুল দিয়ে অনেকে পুঁটি মাছের ভুঁড়ি এইভাবে টেনে বের করে দেয়, চাপ দিয়ে বের করে দেয় না, ছোট ছোট মোরলা মাছ, সেচকি মাছ, চান্দা মাছ, এরা ভুঁড়িগুলো আঙ্গুল দিয়ে টিপে টিপে বের করে দেয়। তো যতগুলা মাছের ভুঁড়ি বাইর করছেন মাগো, আপনারও ভুঁড়ি বাইর করবে জমদূতেরা ওখানে। আর আচ্ছা, বটি দিয়েই তো মাছ টাছ কাটেন, হাঁস মুরগি কবুতর যা কাটেন বটি দিয়ে তো। টাকি মাছের গলা কেটেছেন, কই মাছের, মাগুর মাছের, ইলিশ মাছের, দামি মাছের গলা কেটেছেন। এইবার আগামীকাল বা কীর্তনের পর যদি আপনি কারো গলা কাটেন, তো গলা কাটবার আগে ক্ষমা চেয়ে, না নিজের গলা কাটতে বলবো কেন, হাতের সবচেয়ে দুর্বল আঙ্গুল, এটা কনিষ্ঠ আঙ্গুলটা কাটুন তো। নিজে তো নিরীহ প্রাণীদের অনেক গলা কেটেছেন, যারা আমাদের কোনো অন্যায় করেনি, বাজারের থেকে ছাগল নিয়ে আসেন, কাটেন, খান। যারা আপনার জীবনে কোনো অন্যায় করেনি, এ কেমন মনুষ্যত্ব আপনাদের, নিরীহ প্রাণীদের আপনারা নির্বিচারে গলা কেটে, তো আপনি রক্ষা পাবেন?
বিজ্ঞানীদের একটা থার্ড ল থিওরি আছে, এক নিউটনের গতিসূত্রের থার্ড ল, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান করেননি ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আপনি এখানে যত প্রাণীকে হত্যা করবেন ততবার আপনাকে ওখানে হতে হবে। এইটা ভাগবতেও আছে। এই জগতে যে প্রাণীকে নৃশংসভাবে আপনি হত্যা করে নিজের পরের মাংস খেয়ে নিজের দেহের চর্বি আর ইন্দ্রিয় তর্পণ করছেন, পরকালে আপনারও তর্পণ করবে কুকুর শিয়ালেরা নরকে। এই ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা করা হয়েছে। আপনাকে এই নরকে নিয়ে যাওয়া হবে। এইবার কি গো মা, গলা তো কাটিছ, এখন ওইখানে আপনার যতগুলা গলা কাটিছেন, রাবণকে যখন হত্যা করছিল প্রভু রামচন্দ্র যখন গলা কাটতেছিল, একটা করে কাটতেছে আবার আরেকটা জোড়া লাগতেছে, একটা কাটতেছে আবার আরেকটা আসতেছে, তেমনি করে যতগুলার গলা কেটেছেন ততবার গলা কাটা হবে আর গলা আবার হবে। ভেবে দেখুন তো একবার গলা কাটে কেমন লাগবে বাবা। গলায় তুলসীর মালা, এবার আর যমদূতের আপনার গলায় হাতিয়ার লাগাবে না, বেঁচে গেলেন। জঘন্য পাপের হাত থেকে আপনি বেঁচে গেলেন। গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হলো, আপনার একটা আঙ্গুল কেটে ঠ্যাং ভাঙার কথা ছিল বাবা, একটা আঙ্গুল মস্কে গেল। গুরু পাপের লঘু দণ্ড, এই হবে 1 নম্বর উপকার। গলে মালা পরেন আর যদি একাদশী করেন। 2 নম্বর বড় উপকার হবে, যে ভালো কাজ করেছেন, এই যে সাধুসঙ্গ করছেন, কালকে আবার একাদশী করবেন, গলে মালাটাও পড়েছেন, এই পুণ্য বলে আপনি স্বর্গেতে সুখভোগ করবেন। আপনার চেহারা হবে 18 বছর, মায়েরা 18 বছরের যুবতী হবেন, বাবারা 18 বছরের যুবক হবে। এইভাবে ধরুন যে 10,000 20,000 বছর থাকবেন, মহানন্দে আনন্দে কাটাবেন। এইবার পুণ্য যখন শূন্য হবে, যা ভালো কাজ করেছেন ওটা কর্মক্ষয় হবে, পুণ্য ক্ষয় হবে। ক্ষয় হলে আবার আপনাকে ওই 5টি উপাদান নিয়ে আসবেন, যেটা আগে বলছিলাম, যে এসে আপনাকে কাপড় নিংড়ানো জল খেতে হবে। এইবার আর আপনার কাপড় নিংড়ানো জল খেতে হবে না। কেন? আপনি ওই যে গলে মালা আর একাদশী করে গেছেন, পরজন্মে আপনি এমন পরিবারে জন্ম লাভ করবেন, যেই পরিবারে জন্ম লাভ করেই আবার মনুষ্যকুলে জন্ম লাভ করে সঙ্গে সঙ্গে আপনার সাধুর ঘরে জন্ম হয়েছে, আর আপনার বাবা মা আপনাকে গলে মালা পরিয়ে দিয়েছে, ছোটবেলা থেকে আবার একাদশী শুরু করে দিয়ে দিয়েছে। এইটা হবে আপনার 3 নম্বর ভাগ্য। কিন্তু মাগো আবার আসতে হবে বাবা, কিন্তু আমরা যদি আবার দুটো আছে আরো, এই দুটা করেই যদি আমরা যেতে পারি তাহলে আর আসতে হবে না। চলুন তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরের নাম হরের নাম হরের নামই কেবলম। কাদের কাদের জপমালায় জপ করেন বাবা? এখানে কেউ আছেন? হাত তুলুন দেখি, কয়জন আছেন? 3 জন, 4 জন, 1 2 3 4 5 6 7 8 জন, মাত্র অষ্টবসু। এবার 3 নম্বর আপনাদের এই ধাপ উত্তীর্ণ হতে হবে। এটা 3 নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার 3 নম্বর সার্টিফিকেট এটা। হ্যাঁ, আরেকটা ফাইনাল সার্টিফিকেট, ওইটা কিন্তু দেখুন এখানে মাত্র 8 জন আর এতগুলো মানুষ আপনারা। এইটা এখন যে পিএইচডির কথা বলবো, ওইটা শুনলে তো আরও দীর্ঘ নিঃশ্বাস বাইরবে, নাভিশ্বাস হবে আপনাদের। এইটা 3 নম্বর। আর এখন যদি মনে করেন খালি বৈরাগীরাই জপ করবে, যারা বৈরাগী টিকিধারী, না বাবা, বাবা ভোলানাথের কথা বলেছি না মা? আচ্ছা, শিবের কয়খান মুখ? শিবের মাথা কয়টা? 5টা। শিব ঠাকুর জপমালায় জপ করেন। আমরাই যেবল বৈরাগীরা জপ করি না, শিব ঠাকুরও জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের। যারা আপনারা মাছ মাংস খান তারা বেল অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। এখানে সেটাও নিয়ে এসেছি। এবার এই যে এখানে জপমালা আছে, জপমালা আছে, থলে আছে, সাক্ষীমালা আছে, 3টা মিলে এটারও প্রায় অর্ধেক মূল্য। এগুলো 250-300 টাকা। আমি আপনাদের এগুলো দেওয়ার জন্য এনেছি মাত্র 150 টাকা। এখানে যারা জপ করেন তাদের কাছে নিয়ম শিখে নিতে পারবেন, অথবা আজকেই নিয়ম শিখে নিতে পারবেন। এইটা 3 নম্বর সিরিয়াল, মাত্র এখানে 5টা জপথলে আছে। এই গেল তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ। এইবার বাবা ভোলানাথ যে মালায় জপ করেন, ভোলানাথ বাবার জপমালাটা আমাদের যেমন তুলসীর কাষ্ঠে, বাবা ভোলানাথের জপমালাটা হচ্ছে পদ্ম বীজের গুটিকা, পদ্ম বীজের বীজ। পদ্ম ফুল দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় আছে তো নাকি পদ্ম ফুল। এটা যখন পুরানো হয়ে যাবে, পেকে যাবে ফুলটা, ওর মাঝখানে অত্যন্ত সুস্বাদু উপাদেয় এটা বীজ। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, একেবারে কাজু বাদামের মতো অত্যন্ত সুস্বাদু, বাদামের মতো সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ,
কি বলে আপনাদের আঞ্চলিক? বগল। এই বগলের গুটি মানে কি? হ্যাঁ, পুগল, পুগল। এই পুগল, ওই যেটা ওই আটিটাকে পুগল বলে নাকি, বীজটাকে পুগল। এই হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো বড় হয় পদ্মফুল যতটা, তার মাঝখানে মাঝখানে হ্যাঁ ছোট ছোট বীজ, তো পুগল। এই পুগলের গুটিকা দিয়ে বাবা ভোলানাথ, আমরা যেমন 108টা, আর বাবা ভোলানাথও হরে কৃষ্ণ হ্যাঁ হরে রাম রাম রাম। বাবা ভোলানাথও জপ করেন। আর শুধু তাই নয়, যিনি নিত্য বৈকুণ্ঠের বিলাসিনী, যিনি বৈকুণ্ঠে নিত্য ভগবান নারায়ণের পক্ষে বিহার করেন, যিনি নিত্য পাদ সম্ভাষণ করেন, সেই মাতা লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠে। আচ্ছা, আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করছি, তাই না? নরকে যাতে না যেতে হয় সেই জন্য গলে মালা পরতেছি, একাদশী করতেছি। আচ্ছা, যিনি বৈকুণ্ঠেই থাকেন নিত্যকাল, তার আবার জপ করার লাগে? সেই মাতা মহালক্ষ্মীও জপমালায় জপ করেন। মাগো বাবা গো, ওই মায়ের জপমালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা দিয়ে, এরকম স্বর্ণের গুটিকা দিয়ে তিনিও প্রভুর নাম জপ করছেন। সুতরাং কেউ যদি গাফিলতি করেন, হেলা ভরে বলেন যে না না আমরা তো অমুক ঠাকুরের দীক্ষিত, গুরুর দীক্ষিত, না, স্বয়ং মা লক্ষ্মী যিনি নিত্য বৈকুণ্ঠের অবস্থান করছেন, তিনি পর্যন্ত জপমালায় জপ করছেন। কৈলাসে বসে বাবা ভোলানাথ জপ করছেন মা দুর্গা। হ্যাঁ, ওম নম ভগবতে। সেই জন্য এটা 3 নম্বর। এবার 4 নম্বরটা খুব বিপদ হবে। এই 3টাও আপনারা করতে পারেন, কিন্তু 4 নম্বরটা নিয়ে বিড়ম্বনা হবে। 4 নম্বর হচ্ছে যে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ পেতে হবে। আপনি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মুসুরের ডাল এগুলো খেতে পারবেন না। আর সেটা কোথায় বলা আছে? ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে আছে, ভাগবতে আছে, বেদেতে আছে, বেদান্ত সূত্রে আছে। যেমন বেদ 4খানা, সবাই জানেন, নাম জানেন, পড়লেও বুঝতে পারবেন না। বেদান্ত সূত্র 556খানা। এই যে বেদান্ত সূত্র, বাংলাদেশের 1 কোটি হিন্দুকে যদি এক জায়গায় দাঁড় করা হয়, 556টা বেদান্ত সূত্র, তার 5টা সূত্র বলতে পারবে কিনা সন্দেহ। 1 কোটি হিন্দু। অথচ আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র, কেউ যদি প্রশ্ন করে আপনাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি, কি গো মা? বেদ। বেদ এবং বেদান্ত, সেই বেদের নির্যাস বেদান্ত। আর এই যে বেদ, আপনারা বাজারে লাইব্রেরিতে ঋক, সাম, যজু, বেদ কিনে কিচ্ছু বুঝবেন না যদি পরম্পরায় ধারায় এই ব্যাখ্যাগুলো না পড়েন। এই দুটো বেদের উপরে লেখা। এই যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, বেদান্ত সূত্র, এই দুটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একেবারে নিচের তলানি অংশটুকু। আর যেহেতু কলিকালের মানুষেরাই বেদের নিগূঢ় রহস্য বুঝতে অক্ষম, যোগ্য নয়, তাই এই ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করলেন। আর আমি গুরু গুরাঙ্গের আশীর্বাদে সমস্ত বৈদিক শাস্ত্রকে অধ্যয়ন করে বেদও যাতে করে মানুষ, এই কলিযুগের মানুষের অন্তত কিছুটা হলেও বুঝতে পারে। কারণ এখন অনেক বেদবাদী পণ্ডিত, কৃষ্ণের বিরুদ্ধাচারী অনেক নাস্তিক বের হয়েছে, যারা বলছে বেদে কৃষ্ণ নাই। আর বেদেই বলা আছে, বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি গোবিন্দের কথা ছাড়া আর কিচ্ছু বলবেন না। তো এটা তো আপনারা সাধারণ লোকেরা জানেন না, কারণ বেদ তো একেবারেই চর্চা করা হয় না। হ্যাঁ, সেই জন্যে বাবা আমি লিখেছি এগুলা। আগামী 10 বছর যদি বেঁচে থাকি, ইতিমধ্যে সব বই পড়েছি, বৈদিক শাস্ত্র অধিকাংশ শাস্ত্র পড়েছি, এবং আমি নোট করে ফেলেছি। 14খানা গ্রন্থ বের হয়েছে। আমি একজন ছোট লেখক, এখানে আপনারা 5-6খানা গ্রন্থ পাবেন। এই যে এখানে 5টা বই আছে মাত্র, এটা প্যাকেজটা হচ্ছে 1200 টাকা, লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এখন কেউ যদি মনে করেন বাবা এটা কি বইয়ের ব্যবসা, না বাবা, আপনাদের পেটে বম ফাটাইলেও তো আপনারা একটা কিছু বলতে পারবেন না, যাতে করে আপনাদের ঘরে ছেলেমেয়েরা আপনাদের ধর্ম বিষয়ে কিছু বলতে পারে। এই জন্য এগুলো নোট করে দেওয়া আছে। এখন মহাভারত কিনতে যাবেন 50,000 টাকা দাম, 18খানা পুরাণের ভাগবত পুরাণ কিনতে যাবেন আমাদের মন্দিরে 15,000 টাকা দাম। সেই জন্যে আপনাদের উচিত কার্য হচ্ছে 4 নম্বর কাজটা করা। এই বেদান্তে, এই বেদান্ত সূত্রে আছে, বেদেতেও আছে, গীতায় আছে, ভাগবতে আছে, কি আছে? এই 4 নম্বরটা, যে আপনারা ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি মাগো ভগবানকে নিবেদন করে না খাই, তাহলে গীতার ওই শ্লোকেই বলে দেওয়া আছে যে যারা নিজেরা রান্না বান্না করে, যজ্ঞের
যজ্ঞে অর্পণ করে না খায়, ভগবানকে অর্পণ করে না খায়, স্থান এবস, তারা হচ্ছে কি পড়েছেন? চোর। তারা চোর। এটা কেমন শোনায় না? এটা আমাদের কথা নয়, গীতার কথা। তো যারা নিজেরা রান্না বান্না করে খায়, তা আপনারা তো নিজেরাই অধিকাংশ মানুষ রান্না করে খান, কারণ আপনারা যা খান তা তো নিবেদন করা যাবে না। আপনারা তো আমিষ খান, পেঁয়াজ রসুন খান, হ্যাঁ, মুসুরের ডাল খান। মাগো ওই তো মামুনিরা, ওই মামুনিরা যে মুরগি খাওয়া মামুনি পালাইছে, এরা যে গেল আর আসে নাই, হে চলে গেছে ফাঁকি দিয়ে। হ্যাঁ, যত করবেন চালাকি, পাশে বুঝবেন জ্বালাকি। খাও মুরগি খাও, পরজন্মে আবার মুরগি হয়ে তখন নিজেই ট্যাক 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 কটকট 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 করে। হ্যাঁ, ও ভাগবতে আছে, এই জন্মে যা যা করবেন গীতাতেও আছে। ওই চিন্তা ভাবনায় আপনার মস্তিষ্ক ঘুরপাক করবে। মুরগির যে স্বাদ, যারা খাইছে ওরা বলে খুব নাকি স্বাদ। হ্যাঁ, তা মৃত্যুর সময় যদি মুরগির কথা মনে পড়ে তো মুরগি হয়তো ভোরবেলা জেগে উঠবে। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এখন ভোরবেলা উঠতে পারছেন না, আর যখন মুরগি হয়ে জন্মাবেন তখন কিন্তু ভোরবেলা জেগে উঠবেন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাই 3 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে মাগো বাবা গো, আপনাকে ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি আপনারা নিবেদন করে না খান তাহলে তো চোর আপনি। তাহলে বাপ যদি চোর হয়, বাবু আপনি যদি চোর হন, আমার মাটা কি হবে? বাপটা চোর। কিরে সুন্নি মায়ের দল, হ্যাঁ